হাই এভরিওয়ান, সবাইকে দ্বিতীয় ক্লাসে স্বাগত। আজকে আমরা ট্যাগ 4 করব আর একটু রিটেন ম্যাথ, এবং এই সবগুলো ম্যাথে কিন্তু বইয়ের, এবং আমরা বই থেকে সিলেক্ট করে করে আমরা ম্যাথগুলো এখানে সিলেক্ট করতেছি, লিখতেছি এবং ওগুলো সলভ করতেছি। সো এগুলো যদি তুমি আমার সাথে সাথে করো, বোঝো এবং প্র্যাকটিস করো, দেখবা যে তোমার বেসিক সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং বইয়ের ম্যাথগুলো করতে যে আর কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না। ঠিক আছে, সো চলো আমরা শুরু করি। এখানে কি বলছে যে একটি চাকার ব্যাস দেওয়া আছে 0.84 মিটার। প্রথম কথা, ব্যাস দেওয়া আছে, জিনিসটা একটু ব্যাসার্ধ না। সো ব্যাসার্ধকে যদি আমরা ছোট হাত দ্বারা প্রকাশ করি, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ কত? ব্যাস, তার মানে 2r কি হবে? ব্যাসের সমান। আচ্ছা, দ্যাট মিন্স এখানে 2r এর যে ভ্যালুটা, এটা দেওয়া হচ্ছে কত? 0.84 মিটার। এটা নিয়ে কোনো কনফিউশন নেই যে যদি আমরা ব্যাসার্ধকে ছোট r দ্বারা প্রকাশ করি এবং ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে ব্যাস হয়, সো তার মানে কি 2r সমান হচ্ছে ব্যাস, এবং ব্যাসের ভ্যালু দেওয়া আছে কত? 0.84 মিটার। ওকে, সামনে আগে। এরপর বলছে কি যে এবং চাকাটি সেকেন্ডে 6 বার ঘোরে। দ্যাট মিন্স কি 1 সেকেন্ডে 6 বার ঘোরে। এখন একটা কথা বলো আমাকে, চাকা এখান থেকে যদি ঘোরা শুরু করে, যখন একবার ঘোরা কমপ্লিট করে, তখন কি তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে না? সো 1 সেকেন্ডে 6 বার ঘুরতেছে, এই কথাটা একটু বুঝতে হবে। 1 সেকেন্ডে 6 বার ঘুরতেছে মানে 6 বার তার পরিধির সমান দূরত্ব সে অতিক্রম করতেছে। সো পরিধিটা বের করি। পরিধি কত হবে? পরিধি সমান আমরা জানি 2πr। সো আমরা এখানে 2r এর ভ্যালু জানি, এটার সাথে জাস্ট পাইটা গুণ দিব, তাই না? তাহলে 2r এর ভ্যালু কত? 0.84 ইনটু 3.146। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পরিধির দৈর্ঘ্যটা পাবো। সো ক্যালকুলেশন করি, 0.84 ইনটু 3.146 কত আসে? 2.638। 2.638 2.638। সো যেহেতু ব্যাসার্ধ ব্যাস কিছু সেন্টিমিটার, তাহলে পরিধিও হবে মিটার। ঠিক আছে, আচ্ছা আমাকে এখানে কি বলছে? গাড়িটির গতিবেগ নির্ণয় করা। গতিবেগ যে কোনো ভাবে হতে পারে, এটা মিটার পার সেকেন্ডে আমরা ক্যালকুলেট করতে পারি, আবার আমরা কিলোমিটার পার আওয়ার্সে আমরা জিনিসটাকে গতিবেগ হিসাব করতে পারি। এখানে একটু বোঝার বিষয় আছে যে যখন আমরা মিটার পার সেকেন্ডে জিনিসটা বের করব, তখন কি 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে, সেম ভাবে যখন আমরা কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করব, 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে। এই জিনিসটা বোঝা গেছে? মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে, এবং কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে। সে 55 মিটার পার সেকেন্ড and 55 কিলোমিটার পার আওয়ার। এটার মানে হচ্ছে যে 1 সেকেন্ডে 55 মিটার যাচ্ছে। এটার মানে কি 1 ঘন্টায় 55 কিলোমিটার যাচ্ছে। ওকে, আশা করি বোঝাটা বোঝা গেছে। ঠিক আছে, সামনে আচ্ছা আমাদের কি বের করতে হবে? গাড়ির গতিবেগ এবং
কন্ডিশন কি দেওয়া আছে যে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরতেছে, তাই না? তাহলে একবার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে? পরিধি সমান দূরত্ব অতিক্রম করে একবার ঘুরলে, সেটা আমরা বের করছি পরিধি 2.638 মিটার। অতএব 6 বার ঘুরলে অতিক্রম করে 6 ইন্টু 2.638। আচ্ছা, এটা যদি আমি ক্যালকুলেট করি 2.638 ইন্টু 6 অর্থাৎ 15.8336 15.8336। এই যে ভ্যালুটা আসছে ডেফিনেটলি মিটারে, বাট জিনিসটা কি প্রতি সেকেন্ডে, দ্যাট মিন্স 1 সেকেন্ডে যাচ্ছে, সেটাকে আমরা বলতে পারি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে গাড়িটার গতিবেগ, দ্যাট মিন্স 1 সেকেন্ডে সে 15.8336 মিটার পার সেকেন্ড, মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। বুঝা গেছে? এখন মিটার পার সেকেন্ডেও গাড়িটার গতিবেগ আমরা এই পর্যন্ত অ্যান্সার করতে পারি। যেহেতু এখানে আমাকে স্পেসিফিক ভাবে চায় না যে আমাকে কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে নাকি মিটার পার সেকেন্ডে আমাকে জিনিসটা বের করতে হবে, সো আমরা গতিবেগ যে কোনো ভাবে প্রকাশ করতে পারি। আমরা মিটার পার সেকেন্ডেও প্রকাশ করতে পারি, আমরা কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে পারি। যদি আমাকে স্পেসিফিক ভাবে বলে দিত যে গাড়িটির গতিবেগ বের করো কিলোমিটার পার আওয়ারে, তখন আমাদেরকে কিলোমিটার পার আওয়ারে বের করতে হতো। বাট এখানে যেহেতু বলে নাই, সো আমরা এখানে মিটার পার সেকেন্ড বলে এই পর্যন্ত অ্যান্সার লিখতে পারি। গতিবেগ কি 1 সেকেন্ডে 15.8336 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। বাট আমরা কিলোমিটার পার আওয়ারের জিনিসটাও শিখে রাখবো। এটা এই ম্যাথে না হলেও অন্যান্য ম্যাথে আমাদের কাজে দেবে, বিকজ আমরা ইন ডিটেলস সব বেসিকই আমরা কমপ্লিট করে যাব। ঠিক আছে, যাতে আমাদের কোনো কিছু অপরিচিত না লাগে। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমার কিসে কনভার্ট করতে হবে? কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে, রাইট? এই জন্য 15.8336 মিটার আছে, মিটারকে কিলোমিটারে নিতে হলে আমাকে 1000 দ্বারা ভাগ দিতে হয়। ঠিক আছে, সো আমরা 1000 দ্বারা ভাগ দিব। এবং এখানে কি আছে? 3600 সেকেন্ড আছে না? সো সেকেন্ডকে আমরা যদি হচ্ছে ঘন্টাতে নিতে চাই তাহলে আমাদেরকে 3600 দ্বারা গুণ দিতে হবে, যেহেতু আমাদের 1 ঘন্টা সমান কি 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ড সমান কি হবে? জিনিসটা একটু চিন্তা করে, যে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। ঠিক আছে, দ্যাট মিন্স 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা, তাই না? আমাদের 1 সেকেন্ডের ভ্যালু যাবে, 1 সেকেন্ড সমান কি 1 ডিভাইডেড বাই 3600। এটা হচ্ছে 1 সেকেন্ডের ভ্যালু। এটা বোঝা গেছে রৈখিক নিয়ম? সো আমরা কি করতেছি, এটা কিসে আছে? 15.8336 ইনটু এটা মিটারে আছে ডিভাইডেড বাই সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড মানে কি ভাগ আছে সেকেন্ড, কিছু নাই মানে 1 সেকেন্ড আছে। এই জিনিসটা বোঝা গেছে? মিটার পার সেকেন্ড মানে উপরে মিটার এবং নিচে সেকেন্ড। নিচে সেকেন্ড কিছু নাই মানে শুধু এস মানে 1 সেকেন্ড। আচ্ছা,
এবার দেখো 1 সেকেন্ড সমান কি, কত ঘন্টা? আমাদের কিসে নিয়ে যেতে হবে, কিলোমিটার পার আওয়ার। 1 সেকেন্ড সমান 1/3600। সো আমরা যদি নিচে 1/3600 দিই, নিচে 1/3600 দেওয়া মানে কি, গুণ দিলে 3600 ডিভাইডেড বাই 1 হয়ে যাওয়া। দ্যাট মিন্স কি, ছত্রিশশো কি গুণ দেওয়া না? সো এই জন্য আমরা 3600 গুণ দিই। আমরা প্রসেস অনুযায়ী যাব। এবং এই জিনিসটা মিটারে আছে না, আমরা জানি মিটারকে কিলোমিটারে নিতে হলে 1000 দ্বারা ভাগ দিতে হবে, এই জন্য আমরা 1000 দ্বারা ভাগ দিয়েছি। বোঝা গেছে? সো মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, এটাকে আমরা কিলোমিটারে নিব এবং এটাকে আমরা আওয়ার্সে নিব, তাহলে জিনিসটা কি হয়ে যাবে, কিলোমিটার পার আওয়ার চলে আসবে। ওকে, সো এখানে এই কাজটাই করছি। ফার্স্টে কি মিটারকে কিলোমিটারে নিতে হলে 1000 দ্বারা ভাগ দিতে হবে এবং যেটা সেকেন্ড আছে 1/3600 মানে উপরে গেলে 3600 গুণ হয়ে যাবে। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, জাস্ট ক্যালকুলেট করব, 15.8336 ইনটু 3600 ভাগ 1000, 57 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, সো আমরা মিটার পার সেকেন্ড থেকে কিভাবে কিলোমিটার পার আওয়ার্সে যেতে হয় আমি ভেঙে ভেঙে দেখাইছি। জিনিসটা প্র্যাকটিস করব, ভুল হওয়ার কথা না। বোঝা গেছে আশা করি। আচ্ছা, এখন মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ারে গেছি। সো তোমাদের যাতে প্রবলেম না হয় আমি এই জন্য কিলোমিটার পার আওয়ার থেকেও আমি মিটার পার সেকেন্ডে জিনিসটা দেখাই দিচ্ছি। সো সাপোজ এটা আছে 57 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার মানে কি, ডিভাইডেড বাই আওয়ার। শুধু এস মানে অন এস মানে 1 ঘন্টা। সো যখন কিলোমিটারকে আমরা মিটারে নেব তখন আমাদের কি করতে হয়, 1000 দ্বারা গুণ দিতে হয় এবং 1 ঘন্টা সমান ডিরেক্ট আমরা জানি 3600 সেকেন্ড। সো এটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো, 15.83 মিটার পার সেকেন্ড। আশা করি বোঝা গেছে। সো গতিবেগ রিলেটেড ইন ডিটেলস আমি বোঝাইছি, আশা করি প্রবলেম হওয়ার কথা না। সো আমাকে যদি স্পেসিফিকভাবে না বলে আমরা জিনিসটা মিটার পার সেকেন্ডেও বলতে পারি আর কিলোমিটার পার আওয়ারে, যেভাবে আমাদের সুবিধা আমরা বের করে দিতে পারি। বাট যদি স্পেসিফিকভাবে বলে তাহলে আমরা স্পেসিফিকভাবে আমরা দেখে দেব। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই।